আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইংলিশ বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তোমরা ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে দেখছো, অনেক বেশি পরিমাণে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটিও তোমরা শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। সব কিছু আমরা খুঁটিনাটিভাবে দেখার চেষ্টা করব। ইউনিট 8 নিয়ে এখন আলোচনা করব। তোমাদের অনেক বেশি কমেন্ট ছিল ইউনিট 8 নিয়ে আলোচনা করার জন্য। মাই ফ্যামিলি, পরিবার নিয়ে আজকে আলোচনা হবে। আমরা পরিবারের বিষয়গুলো নিয়ে জানবো। 1.1 লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি। এখানে আমাদেরকে পারিবারিক গাছটি দেখতে বলেছে। এখানের মধ্যে গাছের মতো করে পরিবার কাঠামোটা সাজানো আছে। হু আর দে, তারা কারা? গেস অ্যান্ড লেভেল দ্য পিকচার। তো এখানের মধ্যে আমরা এই কাজটা এখন করব। এখানের মধ্যে দেখো গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। তো আমরা যদি উপরের এই অংশটার অর্থটা একটু জানতে চাই, যেমন লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি, এখানে আমাদেরকে বলেছে পরিবার গাছটি দেখো। হু আর দে, তারা কারা? গেস দ্য লেভেল দ্য পিকচার, এখানের মধ্যে আন্দাজ করে ছবিগুলোর নাম লিখতে আমাদেরকে বলেছে। ফ্যামিলি ট্রি কারেক্ট লেভেলস, যেমন প্রথমে তুমি যেটার মধ্যে লিখবে আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা হবে গ্র্যান্ডফাদার, কি হবে? দাদা, গ্র্যান্ডফাদার। তাহলে এখানের মধ্যে প্রথমটা এটা। টপ সাইডের রাইটে যে আছে গ্র্যান্ডমাদার, তাহলে রাইট সাইডে হবে কি? গ্র্যান্ডমাদার হবে, কে হবে? দাদিমা। আগে আমরা এই দুইটা লিখে ফেলি। এখানের মধ্যে একটা হবে আন্টি, একটা হবে আঙ্কেল, চাচা চাচি হতে পারে। তো এখানের মধ্যে আন্টি এবং আঙ্কেল এই দুইটা এখানে লিখবে। একটা হলো আন্টিতে, একটা হলো আঙ্কেলে। এটার ক্ষেত্রে কি লিখবে? ফাদার এবং মাদার। এটার ক্ষেত্রে ফাদার এবং মাদার। আমরা যদি এটা দেখি, এক সাইডেরটা হলো যেটা মেয়ে সেটা মাদার, এবং এদিকে হলো সেকেন্ড রোর মধ্যে ফাদার। এরপরে যদি দেখো এখানের মধ্যে আমরা এটা করলাম। এরপরে মি, এটা তো দেওয়াই আছে, ওনাদের ছেলে। এরপরে হলো যে এখান থেকে যদি আমরা দেখি, এখানের মধ্যে যেটা আছে কাজিন, যেমন সিস্টার এবং ব্রাদার। এখানের মধ্যে যেটা হবে কাজিন বা সিস্টার ব্রাদার হবে। তাহলে এইভাবে এখানের মধ্যে তোমরা নামগুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপর আমাদেরকে যেটা বলেছে 1.2 এর মধ্যে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এখানে নামগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবে। এরপরে আমাদের কাছে মাই ফ্যামিলি 1.2 এর মধ্যে আমাদেরকে যেটা দেওয়া ছিল। তো আমরা যদি এটার অর্থ দেখি, হিয়ার আর সাম ফ্যামিলি পিকচার, এখানে কিছু পরিবারের ছবি আছে। ডাজ এনি পিকচার ম্যাচ উইথ ইউর ফ্যামিলি, এখানে আমাদেরকে বললো এই ছবিগুলো কোনটি কি তোমার পরিবারের সাথে মিলে। ইফ নট, ড্র ইউর ফ্যামিলি ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রেম। তো বললো যদি না মেলে তাহলে খালি ফ্রেমে তোমার পরিবার আঁকো। তো এখানের মধ্যে আমাদেরকে এই বিষয়টা এখানে দিল। যেমন এখানে আমরা যে পরিবারটা দেখব, এই পরিবার যদি এগুলোর সাথে যদি না মিলে আমরা এই ফ্রেমের মধ্যে আমাদেরগুলো আঁকবো। তো এখানের মধ্যে পিকচার এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এর মধ্যে আছে এখানে যেমন দিস ইজ এ স্মল ফ্যামিলি। এখানের মধ্যে আমরা একটা ছোট পরিবার দেখছি, বাবা মা এবং তাদের একটা মাত্র মেয়ে। তো এক নম্বরে হলো যে দিস ইজ এ স্মল ফ্যামিলি, এখানে এটি একটি ছোট পরিবার। এরপরে দেখো পরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, পরের ছবিটা আছে মা বাবা এবং তাদের একটা ছেলে। এখানে একটা মেয়ে ছিল, এখানে একটা ছেলে। তাহলে হলো এই পরিবারে একটি ছেলে আছে। দিস ফ্যামিলি হ্যাজ ওয়ান সন্স, তাদের একটা ছেলে আছে। এরপরে যদি সি নাম্বার দেখো, বাবা এবং মা, কিন্তু তাদের ছেলে মেয়ে হলো দুইটা, একটা ছেলে এবং একটা মেয়ে। তো এখানের মধ্যে দুই সন্তান। আমরা যদি এটার এক্সাম্পল দেখি বা নিচে যদি লিখতে চাও, দিস ইজ এ হ্যাপি ফ্যামিলি, এটি একটি সুখী পরিবার। এরপরে দেখতে পাচ্ছি যে বাবা মা, ভাই বোন, সাথে চাচা চাচিও আছে। তো এরকম একটা ফ্যামিলি যদি আমরা দেখি, বড় পরিবার, যেমন দাদা দাদি, বাবা মা, সন্তান, দিস ইজ এ বিগ ফ্যামিলি, এটি একটি বড় পরিবার। এভাবে করে এটা সুন্দর করে লিখতে পারো। তো এরপরে ই নাম্বারে যদি আমরা দেখি, ই নাম্বারে কি আছে? দুই বোন এক ভাই, আমরা এখানে দেখছি তিনজন। তো এটা যদি লিখতে পারো যে দিস ফ্যামিলি হ্যাজ এ মাদার অ্যান্ড টু চিলড্রেন, একজন মা এবং তার সাথে দুইজন সন্তান আছে। তো এটা ফ্যামিলি, এবং তোমার ফ্যামিলি যদি এগুলোর সাথে না মিলে তাহলে এখানে তুমি তোমার ফ্যামিলি সম্পর্কেই লিখবে। তাহলে তুমি চাইলে লিখতে পারো ব্ল্যাঙ্কে নিজের পরিবারের ছবি আঁকতে বলেছে, লিখে দেওয়া নমুনা উত্তর যে কোনো একটি লিখলেই তোমার হবে। যেমন দিস পিকচার ম্যাচ উইথ মাই ফ্যামিলি, এরকম, বা আই হ্যাভ এ ফাদার, এ মাদার অ্যান্ড টু ব্রাদার্স। তাহলে তুমি চাইলে এই লাইনটাও লিখতে পারো অথবা উপরের লাইনটাও লিখতে পারো, যে কোনো একটা তুমি তোমার পরিবারের সাথে ম্যাচ করে এখানে লিখতে পারো। এরপরে ইউনিট 8 এর যদি আমরা 1.3টা দেখি, রিড দ্য টেক্সট, এখানে আমাদেরকে একটি টেক্সট দিয়েছে বা লেখা দিয়েছে, এগুলো আমাদের পড়তে হবে। এখানে আমরা একটা ফ্যামিলি দেখতেছি যে দাদা আছে, দাদি আছে, বাবা মা, ভাই বোন, ওরা মোটামুটি একটা বড় সড়ো ফ্যামিলি।
আমরা এখানে জানবো রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর। রাহাত এবং তার ফ্যামিলি একটা ছোট গ্রামে বাস করে রংপুরে। তো এই যে লাইনগুলো আছে এগুলোর অর্থ সহ এই যে লাইনগুলো আছে লাইনের অর্থ আমরা ধরে ধরে এবং উচ্চারণ ধরে ধরে দেখব। তো আমরা যে লাইনটা দেখলাম, রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন স্মল ভিলেজ ইন রংপুর, রাহাত ও তার পরিবার রংপুরের একটি ছোট্ট গ্রামে থাকে। এর পরের লাইন যদি দেখি আমরা, রাহাত ইজ 9 years old, রাহাতের বয়স 9 বছর। আমরা এখানে প্রতিটা লাইনের অর্থ এবং উচ্চারণ সহ দেখব যাতে তোমাদের সুবিধা হয়। হি ইজ ইন ক্লাস 4, সে 4th শ্রেণীতে পড়ে। হি ইজ ইন ক্লাস 4, সে 4th শ্রেণীতে পড়ে। হিজ ইয়াঙ্গার সিস্টার ইজ রিতা, তার ছোট বোনের নাম রিতা। তো আমরা এখানের মধ্যে লাইনগুলোই ধারাবাহিকভাবে দেখছি। তার ছোট বোনের নাম হলো রিতা। শি ইজ 7 years old, তাহলে 7 years old, তার বয়স 7 বছর। শি ইজ ইন ক্লাস 2, সে 2য় শ্রেণীতে পড়ে। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এরপরে যদি আমরা দেখি তার বাবার যে কথাগুলো আছে বা বাবার অংশটা আমরা এখান থেকে দেখব। যেমন মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাত ফাদার্স, মিস্টার রাকিব আহমেদ রাহাতের বাবা। হি ইজ 39 years old, তার বয়স 39 বছর। হি হ্যাজ এ গ্রোসারি শপ ইন দ্য ভিলেজ মার্কেট, গ্রামের বাজারে তার একটি মুদি দোকান আছে। এরপরে আমরা তার মায়ের যে অংশটা আছে, মিসেস নাসরিন আহমেদ ইজ রাহাতস মাদার, মিসেস নাসরিন আহমেদ রাহাতের মা। শি ইজ 34 years old, তার বয়স 34 বছর। শি ওয়ার্কস অ্যাট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে কাজ করেন। এরপর তার দাদা দাদি রিলেটেড, এরপর আমরা দেখব তাদের দাদা দাদি রিলেটেড যে টপিকটা আছে সেটা। রাহাত গ্র্যান্ড প্যারেন্টস অলসো লিভ উইথ দেয়ার ফ্যামিলি, রাহাতের দাদা দাদিও তাদের পরিবারের সাথে থাকে। হিজ গ্র্যান্ডফাদার মিস্টার আমির আহমেদ ইজ 17 years old, তার দাদার নাম মিস্টার আমির আহমেদ, তার বয়স 70 বছর। হিজ গ্র্যান্ডমাদার ইজ মিস্টার্স রিজা আহমেদ, তার দাদির নাম মিসেস রিজা আহমেদ। শি ইজ 64, তার বয়স হলো 64 বছর। দে স্টে অ্যাট হোম অ্যান্ড স্পেন্ড টাইম উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন, তারা বাড়িতে থাকেন এবং নাতি নাতনিদের সাথে সময় কাটান। রাহাত অ্যান্ড রিতা often visit their uncle's house with their grandparents, রাহাত ও রিতা প্রায় দাদা দাদির সাথে তাদের মামা চাচার বাড়িতে যান। দে লাভ টু প্লে উইথ দেয়ার কাজিন, তারা তাদের কাজিনদের সাথে খেলতে ভালোবাসে। দেয়ার কাজিনস অলসো লাভ দ্যাম ভেরি মাচ, তাদের কাজিনরাও তাদের খুব ভালোবাসে। তো এখান থেকে আমরা খুবই সুন্দর করে গোছালো আকারে টপিকটি পড়ে ফেললাম। এরপর আমাদের কাজ হলো 2.1, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার, জোড়াবদ্ধ হয়ে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তো আমরা যদি প্রশ্নগুলো এখান থেকে দেখি, প্রথমে আছে হু ইজ রিতা, হাউ ওল্ড ইজ শি, রিতাকে তার বয়স কত। রিতা ইজ রাহাতস ইয়াঙ্গার সিস্টার, শি ইজ 7 years old, রিতা রাহাতের ছোট বোন, তার বয়স হলো 7 বছর। এই যে প্রশ্নের উত্তর দেখো, অর্থসহ, প্রশ্নের অর্থসহ, উচ্চারণ সহ সবকিছু তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা সহজে পড়তে পারো। তাহলে এখান থেকে আমরা দেখলাম রিতা ইজ রাহাতস ইয়াঙ্গার সিস্টার, রাহাতের ছোট বোন হলো রিতা, এবং শি ইজ 7 years old, তার বয়স হলো 7 বছর। প্রথম প্রশ্নটা আমরা দেখলাম। এরপর 2 নাম্বারটা যদি দেখি, হোয়াট ইজ দ্য নেম অফ রাহাতস ফাদার্স, হোয়াট ডাজ হিজ ফাদার ডু, এখানে বললো রাহাতের বাবার নাম কি, তার বাবা কি কাজ করেন। দ্য নেম অফ রাহাতস ফাদার্স ইজ মিস্টার রাকিব আহমেদ, শি হ্যাজ গ্রোসারি শপ, রাহাতের বাবার নাম মিস্টার রাকিব আহমেদ, তার একটি মুদি দোকান আছে। এরপরে সি নাম্বারে যদি দেখি, হু ইজ মিসেস নাসরিন আহমেদ, হাউ ওল্ড ইজ শি, মিসেস নাসরিন আহমেদকে তার বয়স কত। মিসেস নাসরিন আহমেদ ইজ রাহাতস মাদার্স, শি ইজ 34 years old, তাহলে মিসেস নাসরিন আহমেদ রাহাতের মা, তার বয়স হলো 34 বছর। এরপর ডি নাম্বার যদি দেখো, হু আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ, আমির আহমেদের নাতি নাতনিরা কারা। রাহাত অ্যান্ড রিতা আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ, রাহাত ও রিতা আমির আহমেদের নাতি নাতনি। হু ডু রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিটস, হোয়াট ডু দে ডু দেয়ার,
রাহাত ও রিতা প্রায় কাদের কাছে যায়, সেখানে তারা কি করে? দে অফেন ভিজিট দেয়ার আঙ্কেলস হাউস, দে প্লে উইথ দেয়ার কাজিনস। তারা প্রায় তাদের চাচা বা মামার বাড়িতে যায়, সেখানে তারা তাদের কাজিনদের সাথে খেলা করে। এরপর দেখো আমরা যদি 2.2টা দেখি, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার ম্যাচিং ইন কলাম বি। কলাম এ এবং কলাম বি, 1 নম্বরে হলো প্যারেন্টস, তাহলে এটা কার সাথে মিলবে? ফাদার অ্যান্ড মাদার। আমরা প্যারেন্টসটাকে মিলাতে পারি 3 নম্বরের সাথে, বাবা এবং মা। এরপর আঙ্কেল, আঙ্কেল হলো ব্রাদার অফ আওয়ার ফাদার অ্যান্ড মাদার, তাহলে এটা বি নাম্বারটা মিলবে 1 নম্বরের সাথে, বি নাম্বারটা মিলবে 1 নম্বরের সাথে। এরপরে আছে গ্র্যান্ড চিলড্রেন, চিলড্রেন অফ সন্স অর ডটার, তাহলে এখানের মধ্যে এটা মিলবে বি এর সাথে। গ্র্যান্ড প্যারেন্টস, ফাদার অ্যান্ড মাদার অফ আওয়ার প্যারেন্টস, মানে বাবা মায়ের বাবা মা। কাজিনস, এরপরে এটা হলো যে কি চিলড্রেন অফ আওয়ার আঙ্কেল অর আন্ট। তো তাহলে এভাবে করে তোমরা কলামটা সুন্দর করে মিলাতে পারবে। এখান থেকে আমি এই যে কলামটা আছে এটা তোমাদেরকে সুন্দর করে দিয়েছি যাতে তোমরা সুন্দর করে করতে পারো। 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, আমরা নাউন সম্পর্কে ধারণা নিব। নাউন, রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর। দেখো সাধারণত নাউন মানে হলো কোনো কিছুর নাম, রাহাত কোনো একজন ব্যক্তির নাম, ফ্যামিলি আমরা পরিবারেরকে শর্ট করে ফ্যামিলি বলি, ভিলেজ আমরা কি বলি, গ্রামের বা শহরের ছোট ছোট অংশকে ভিলেজ নামে ডাকি, রংপুর আমাদের একটা জেলার নাম। তাহলে এখানের মধ্যে ইন দ্য অ্যাবভ সেন্টেন্স দ্য ওয়ার্ডস রাহাত, ফ্যামিলি, ভিলেজ, রংপুর আর নাউন্স। এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, মানে সাধারণত যেসবগুলো নাম রিলেটেড থাকে সেগুলাই নাউন। ইট ইজ ইউজড ফর নেমিং এ পারসন, অ্যান অ্যানিম্যাল, এ প্লেস, এ থিং অ্যান্ড এ গ্রুপ। তাহলে এগুলো অনেক ধরনের নাম হতে পারে। ফর এক্সাম্পল পারসন রাহাত, এরপরে হলো যে সুমি, এরপরে হলো যে নিখিল, এগুলো হলো যে মানুষের নাম, ব্যক্তির নাম, তো এগুলো নাউন হবে। অ্যানিম্যালস যেমন টাইগার, লায়ন, ক্যাট, ডগ, এরপরে হলো যে পেঙ্গুইন, এগুলা বিভিন্ন অ্যানিম্যাল বা পশুর নাম। প্লেস সাভার, রাজশাহী, স্কুল, ভিলেজ, এগুলো হলো বিভিন্ন জায়গার নাম। থিংস যেমন বুক, পেন্সিল, বটল, শার্ট, এগুলো হলো বিভিন্ন ধরনের থিংস জাতীয় জিনিস বা বস্তু জাতীয়। গ্রুপসের মধ্যে আছে যেমন ক্লাস, এরপরে হলো যে আর্মি, এগুলো কোনো গ্রুপকে বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট গ্রুপ। এরপরে যদি আমরা দেখি 3.1.1 সার্কেল দ্য নাউন্স ইন ইচ সেন্টেন্স, এই শব্দগুলোর মধ্যে আমাদেরকে সার্কেল করতে বলেছে। তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি মাহমুদ ইজ এ বয়, হি লিভস ইন চাঁদপুর, তাহলে এখানে মাহমুদ এটা একটা নাম, বয় এটা সমজাতীয় অনেকগুলো ছেলেদের নাম, লিভস ইন চাঁদপুর, চাঁদপুর একটা জায়গার নাম। তাহলে এখানে এই তিনটা কি হবে? নাউন হবে। আমরা যদি আরো সহজে দেখতে চাই এখানের মধ্যে আছে, যেমন এখানে নাউন মানে বিশেষ্য, মাহমুদ, বয় এবং চাঁদপুর, এই তিনটা হলো বিশেষ্য। হিজ গ্র্যান্ড প্যারেন্টস স্টে অ্যাট হোম, হোম আমরা জায়গার কথা বলছি, এটা একটা নাউন হবে। গ্র্যান্ড প্যারেন্টস এটাও একটা নাউন হবে। এরপরে যদি আমরা সি নাম্বারে দেখি রিনা ইজ হিজ সিস্টার, তাহলে রিনা একটা হবে, সিস্টার সমজাতীয় অনেককে বোঝাচ্ছে নাম হিসেবে। দে গো টু স্কুল টুগেদার, এখানে স্কুলটাও বোঝাচ্ছে নাউন হিসেবে। তাহলে আমরা এখানের মধ্যে দেখো রিনা, সিস্টার, স্কুল এগুলো পেলাম। আই হ্যাভ এ প্যাট ক্যাট, ক্যাটটাও নাউন হবে এবং প্যাটটাও কি হবে? নাউন হবে। এবার ই নাম্বারে শি পুটস হার পেন, তাহলে কলম এটাও হবে নাউন। অ্যান্ড অন দ্য টেবিল, টেবিলও একটা নাউন হবে, কোনো একটা থিংস এর নাম বোঝাচ্ছে। 3.2 আমরা যদি দেখি পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিক প্রোনাউনগুলো আমরা দেখব। রাহাত ইজ 9 years old, হি ইজ ইন ক্লাস 4, তাহলে এখানে দেখো রাহাতের পরিবর্তে আমরা ব্যবহার করেছি হি, তাহলে হি একটা পার্সোনাল প্রোনাউন। হিজ ইয়াঙ্গার, এরপর আবার রাহাতের পরিবর্তে আমরা হিজ ইউজ করেছি। ইয়াঙ্গার সিস্টার ইজ রিতা, তাহলে এখানে রিতা আসলো এবং রিতার পরিবর্তে আমরা ইউজ করলাম আবার শি ইজ 7 years old। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তাহলে দে এখানে তাদেরকেই নির্দেশ করছে। তো এখানের মধ্যে দেখো দ্য টেক্স দ্য ওয়ার্ডস হি, শি, দে, রেদার দ্য রেফার টু রাহাত অ্যান্ড রিতা, তাদেরকে রেফার করছে এখানে।
তাহলে রিতা হিসেবে আমরা হি এনেছি, রাহাত হিসেবে আমরা এখানে হি ব্যবহার করেছি, রিতা হিসেবে শি, এবং তাদের দুইজনের ক্ষেত্রে দে মানে তাহারা। Those words are personal pronouns. We use personal pronouns to replace words for people, place or things. Personal pronouns subject এবং object. পার্সোনাল প্রোনাউনকে সাবজেক্ট এবং অবজেক্টে যদি আমরা দেখি, যেমন আই এটা হলো সাবজেক্টিভ ফ্রম এবং মি হলো অবজেক্টিভ ফ্রম, ইউ হলো সাবজেক্টিভ ফ্রম, ইউ হলো অবজেক্টিভ ফ্রম, হি হলো সাবজেক্টিভ এবং হিম হলো অবজেক্টিভ, শি হলো সাবজেক্টিভ এবং হার হলো অবজেক্টিভ, ইট হলো সাবজেক্টিভ এবং ইট হলো অবজেক্টিভ, উই, আস, দে, দেম, এভাবে করে। এক্সাম্পল, হি আস্কড মি, সে আমাকে বলল, টু কালেক্ট বুকস। দ্য কাউ গিভ আস মিল্ক। এই যে এখানে এগুলো আসলো, এগুলো কিন্তু আয়ের পরিবর্তে, যেমন মিটা আসছে আয়ের পরিবর্তে এবং উইয়ের পরিবর্তে আসছে আস, এগুলো অবজেক্টিভ ফ্রম হিসেবে বসে। আমরা যদি এরপরে দেখি 3.2.1, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং পার্সোনাল প্রোনাউন্স। তো আমাদেরকে এগুলাকে নতুন করে কি করতে বলেছে, লিখতে বলেছে পার্সোনাল প্রোনাউন ব্যবহার করে। তাহলে আমরা যদি সেন্টেন্সটা দেখি, সুমি গোজ টু স্কুল অন টাইম, সুমি স্টাডিজ অ্যাটেন্টিভলি। এখানে দেখো এই সুমির পরিবর্তে আবার সুমি আসছে, তাহলে এখানে আমরা প্রোনাউন হিসেবে শি ব্যবহার করতে পারতাম। দ্য ক্লাস টিচার লাইকস সুমি, তাহলে এখানে কিন্তু সুমি দেওয়ার প্রয়োজন ছিল না, আমরা সুমির পরিবর্তে এখানে একটা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারতাম, বিকজ সুমি ওয়ার্কস হার্ড। তো এখানেও আমরা ব্যবহার করতে পারতাম। কারণ এর পরিবর্তে এখানে নিচে আমরা কি লিখব সেটা যদি আমরা দেখি, এখানে তোমাদের অরিজিনাল যে সেন্টেন্সটা আছে সেটা এখানে দেওয়া আছে এবং তোমরা কি লিখবে সেটা আমি তোমাদেরকে এখান থেকে দেখাই দিচ্ছি যে তোমরা কি লিখবে। সুমি গোজ টু স্কুল অন টাইম, শি, তাহলে এখানে সুমির পরিবর্তে কি বসবে, শি বসবে। শি স্টাডিজ অ্যাটেন্টিভলি, দ্য ক্লাস টিচার লাইকস হার, তাহলে এখানে কি বসবে, শি এর অবজেক্টিভ ফ্রম কি, হার, বিকজ শি ওয়ার্কস হার্ড। তো এই যে এভাবে করে সুন্দর করে চেঞ্জ করে এটা এখানে লাইনগুলো লিখে ফেলবে। এরপরে বি নাম্বার, ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বুড়িগঙ্গা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো এখানে ঢাকার পরিবর্তে আমরা একটা প্রোনাউন ব্যবহার করতে পারতাম, আমরা এটা দেখব কিভাবে আমরা লিখব। তাহলে অরিজিনাল সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, আমরা ঢাকার বদল আমরা এখানে প্রোনাউন ইট ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি, ইট ব্যবহার করতে পারি। ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বুড়িগঙ্গা, ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে এখানে ঢাকার পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম, ইট ব্যবহার করলাম। এরপরে যদি আমরা সি নাম্বারটা দেখি, দ্য বয় ওয়ান্টেড টু ইচ দ্য হ্যান, দ্য বয় রান আফটার দ্য হ্যান। তো এখানে আমরা কি ব্যবহার করব, কি প্রোনাউন ব্যবহার করব সেটা আমরা দেখব। তাহলে অরিজিনাল সেন্টেন্সটা আমাদেরকে এখানে দিয়েছে আর এখানে আমরা কারেক্ট সেন্টেন্সটা লিখব, দ্য বয় ওয়ান্টেড টু ইচ দ্য হ্যান। তাহলে হি রান, তাহলে দ্য বয়ের ক্ষেত্রে এখানে কি হবে, হি রান আফটার ইট, তাহলে এখানে হ্যান বা মুরগির বদলে কি হবে, ইট হবে। এরপরে যদি ডি নাম্বারটা দেখো, এখানে রিতা অ্যান্ড সুমি আর কাজিন, রিতা অ্যান্ড সুমি লিভ ইন দ্য সেম ভিলেজ। তাহলে আমরা যদি এটা কিভাবে করব, রিতার পরিবর্তে আমরা প্লুরাল দে ব্যবহার করতে পারি, তারা দুইজন, তাই আমরা কি ব্যবহার করব, প্লুরাল ব্যবহার করব, দে। রিতা অ্যান্ড সুমি আর কাজিন, দে লিভ ইন সেম ভিলেজ। তাহলে আমরা এখানে এইভাবে করে প্রোনাউন ব্যবহার করতে পারি। 4.1, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি ফলোয়িং দ্য ক্লজ। তো এখানে আমাদেরকে কিছু ক্লজ দিয়েছে, এগুলো ব্যবহার করে আমরা একটা কম্পোজিশন লিখব। ইউজ নাউন অ্যান্ড প্রোনাউন্স হোয়ার নেসেসারি, এখানে নাউন এবং প্রোনাউনের ব্যবহার থাকতে হবে, যেমন ফ্যামিলি মেম্বার্স, প্লেস দে লিভ ইন, হোয়াট ডু দে ডু, এরপর হলো যে হাউ ডু দে হেল্প ইউ, দেয়ার লিজার্স টাইম অ্যাক্টিভিটি। তো এগুলা তোমাকে সুন্দর করে অ্যাড করতে হবে। তাহলে আমরা যদি এখানের মধ্যে দেখি, যেমন মডেল কম্পোজিশন যদি আমরা লিখি, একটা সহজ পরীক্ষার উপযোগী করে লিখলে, I live in with my family in a village. There are 5 members in my family. My father is farmer and my mother is housewife. They help me in my studies. Their parents love me very much.
ইন দ্য ইভিনিং উই স্পেন্ড টাইম টুগেদার, আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। তো এইভাবে করে সুন্দর একটা কম্পোজিশন, শর্ট কম্পোজিশন লিখে ফেলতে পারবে। এখানের মধ্যে নাউনও ব্যবহার করা হলো, প্রোনাউনও ব্যবহার করা হলো। তো এইভাবে করে তোমরা সুন্দর করে এটা লিখে ফেলতে পারবে। কিভাবে লিখবে তোমাদেরকে দেখালাম। এরপর দেখো 5.1 হ্যাপি ফ্যামিলি। মুমি অ্যান্ড ড্যাডি লাভ মি। তো এখানের মধ্যে আমরা যদি এটা দেখি, আমার মা ও বাবা আমাকে ভালোবাসেন, এই লাইনে বলা হয়েছে মা বাবার ভালোবাসার কথা। তাহলে প্রথম লাইনটা আমরা দেখলাম। এরপর হলো গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি লাভ মি, আমার দাদু দাদি বা নানু নানি আমাকে ভালোবাসেন। তো এখানে দাদা দাদি বা নানা নানির ভালোবাসার কথা বলা হয়েছে। 3 নম্বরে আই লাভ মাই ব্রাদার, হি লাভস টু মি, আমি আমার ভাইকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। এখানে ভাই বোনের মধ্যে পারস্পরিক ভালোবাসার কথা বলা হয়েছে। 4 নম্বর লাইনে আমরা কিন্তু এখানে কবিতার লাইনগুলো দেখছি। এই 4 নম্বর লাইনে আই লাভ মাই সিস্টার, শি লাভস টু মি, আমি আমার বোনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। এখানে ভাই বোনের মধ্যে সম্পর্ক বোঝানো হয়েছে। মামি অ্যান্ড ড্যাডি, গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি, মা ও বাবা, দাদু এবং দাদি। পরিবারের বড় সদস্যদের একসাথে বলা হয়েছে ব্রাদার, সিস্টার অ্যান্ড মি, ভাই বোন এবং আমি। এখানে পরিবারের ছোট সদস্যদের কথা বলা হয়েছে। টুগেদার উই মেক এ ফ্যামিলি, আমরা সবাই মিলে একটি পরিবার গঠন করি, সবাই একসাথে থাকলেই পরিবার সম্পূর্ণ হয়। এ হ্যাপি ফ্যামিলি, একটি সুখী পরিবার, ভালোবাসা থাকলে পরিবার সুখী হয়। তারপরে এ হ্যাপি ফ্যামিলি, ভালোবাসা থাকলে পরিবার সুখী হয়। তো এখানের মধ্যে এই যে পয়েমটা ছিল, এটা আমরা খুবই সুন্দর করে পড়লাম। রিসিট দ্য রাইমে ইন কোর্স, এখানে সবাইকে বললো যে সবাই একসাথে মিলে কবিতাটি পড়ি এবং সুন্দর করে বলি। আশা করি এখান থেকে তোমরা বুঝতে পারলে যে ধারাবাহিকভাবে কিভাবে পড়তে হবে গোছালো আকারে। এর পরবর্তী ইউনিট যদি প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি ইনশাল্লাহ তোমাদের জন্য দিব।